নবীজির আখলাক কেমন ছিল, নবীজির আখলাক সম্পর্কে প্রশ্ন করলেন। তখন আম্মা জান সাহাবাজ মাইনদেরকে উত্তর দেন, আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? তখন সাহাবীরা উত্তর দিল, বালা, হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়ি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ও সাহাবীর দল, ভালো করে শুনে নাও, কানা খুলুকুল কুরআন, রাসূলের আদর্শ, রাসূলের আখলাকই হলো 30 পারা কোরআন। কি বুঝলাম? পয়গম্বরের খুলুক, পয়গম্বরের আখলাক, পয়গম্বরের সিরাতই হলো কি 30 পারা কোরআন। অতএব কোনো বান্দা যদি 30 পারা কোরআনের দিকে নজর দেয়, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? হেদায়েতের জরিয়া হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 3খানা আয়াতে কারিমা পাঠ করেছি সূরাতুল মুলক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আপনি বলুন। তো পয়গম্বর বলতেছেন কাফেরদেরকে, কাদেরকে? কাফেরদেরকে বলতেছেন, আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা। পয়গম্বর বলেন, হে কাফের দল, ভালো করে শুনে নাও, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন, অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, ফামাইয়ুজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, তবে কাফেরদেরকে কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে? পয়গম্বর বলেন, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন, তবে তোমরা বলো, তোমাদের মতো কাফেরদেরকে জাহান্নামের আগুন থেকে কে রক্ষা করবে, কে বাঁচাবে? এই আয়াতের মাধ্যমে আমরা কি জানলাম, কি জানতে পারলাম, কি অর্জন করলাম? এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হোক, মুসলমান হোক, বেঈমান হোক, চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক, চাই সে হিন্দু হোক, সে যে ধর্মের হোক না কেন, আল্লাহ যদি চায় তাকে দয়াও করতে পারবেন, আল্লাহ যদি চায় তাকে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কারিমার মধ্যে বলেন, দুনিয়ার এক আরাম প্রাপ্ত, দুনিয়ার এক শান্তি প্রাপ্ত এক জাহান্নামীকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একবার তাকে ডুবাবো, জাহান্নামের মধ্যে তাকে ডুবানো হবে। যে দুনিয়ার মধ্যে সবচাইতে শান্তিতে ছিল, সবচাইতে আরামের মধ্যে ছিল, জাহান্নামের মধ্যে ডুবানোর পর তাকে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নাম থেকে বের করার পর তাকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, বলো দুনিয়ার মধ্যে কোন সময় তুমি কি কখনো ভালো অবস্থায় ছিলামি? বান্দা তখন উত্তর দেবে, না, আমি কখনো ভালো অবস্থায় ছিলাম না, কোনো ভালো সময় আমার কাটে নাই।
তখন তিনি বলবেন, হে আমার প্রভু, আপনার কসম, দুনিয়ার মধ্যে আমি যতদিন জীবিত ছিলাম আমার কখনো কোনো ভালো সময় কাটে না। পয়গম্বর বলেন, এই জবাব দেওয়ার তার একটাই কারণ জাহান্নামের আযাব তো ভয়ঙ্কর। যখন বান্দাকে জাহান্নামের মধ্যে পালানো হবে, বান্দা দুনিয়ার জমিনে 60 বছর আনন্দ, 70 বছরের আনন্দ বান্দা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এত ভয়ঙ্কর আযাব জাহান্নাম।